নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কবি বলছেন ও গো নীল আকাশের ধ্রুব তারা বলিতে পারো কি মোর নবীজিকে লুকায় রেখেছে কারা, লুকায় রেখেছে কারা। কবির মনে শখ যাচ্ছে না যে নবীর দেশে যদি আমার জন্ম হতো, নবীকে চোখে দেখতাম, নবীর পিছনে নামাজ পড়তাম, বলেই কল্পনায় বলছে ও গো নীল আকাশের ধ্রুব তারা বলিতে পারো কি মোর নবীজিকে লুকায় রেখেছে কারা, লুকায় রেখেছে কারা। অক্ষয় হয়ে চিরকাল তুমি সুদূর আকাশে আছো, চির জাগ্রত দূর দেশ থেকে তুমি সকলকে তো দেখো। কবি বলছেন তাই তোমাকে বলছি হে ধ্রুব তারা, তাই তো তোমায় শুধাই আমি, তাই তো তোমার শুধাই আমি, বলো গো কোথায় তারা ও গো নীল আকাশের ধ্রুব তারা বলিতে পারো কি মোর নবীজিকে লুকায় রেখেছে কারা, লুকায় রেখেছে কারা। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি না বলিবে তবে, যদি না বলিবে তবে কেন গো আকাশ জুড়িয়াছ, মানবতার লাঞ্ছিত হয়ে উচিত নীরবে মর ও গো নীল আকাশের ধ্রুব তারা বলিতে পারো কি মোর নবীজিকে লুকায় রেখেছে কারা, লুকায় রেখেছে কারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাড়াবো না, আপনারা বলবেন গজল বলে হুজুর কাটিয়ে দিবে, তা নয়। ফিরে আসছি শুকরিয়া রবের দরবারে, চলে আসছি একবারে গুটিয়ে দিয়ে যে রব আজকের এই পবিত্র দিনে, পবিত্র মাসে শাওয়ালের চাঁদের ২য় তারিখ, তাই না? রমজানের পরে শাওয়ালের চাঁদ উঠলো, কি ফুর্তিতে মেশে গেল। আমরা সেই খুশির ঈদ মানালাম, আজকের তার ২য় তারিখ চলে গিয়ে ৩য় রাত্রিতে পড়েছে, ঠিক না? শুকরিয়া সেই রবের দরবারে। অনেক জায়গায় কি করে জানেন? চাঁদ রাত উপলক্ষে ড্যান্স দেয়, যে উলঙ্গ নারী পুরুষরা ড্যান্স করে। আপনি বলবেন হুজুর উলঙ্গ বললেন? আরে যারা হাফ প্যান্ট পরে থাকে ও তো সতর খোলা, মানে উলঙ্গর নামান্তর একই তো ব্যাপার। একই মঞ্চে আপনি কি জানেন ছেলে মেয়েরা অবাধে ঘোরাফেরা, অকাদে নাচা গোচা গান করছে, ড্যান্স করছে, মজা মারছে, হোলি খেলছে, রং মাখছে। সেই থেকে আল্লাহ পাক হেফাজত করে আমার এই গলমন্দার এবং হুজুরের মাজার শরীফের পার্শ্বস্থ এমন একটা পবিত্র জায়গা, পবিত্র গ্রাম আল্লাহ পাক আপনাদের শুভ বুদ্ধির উদয় করেছেন, শুভ বুদ্ধি দান করেছেন। তাই আপনারা ঈদ উপলক্ষে, ঈদের পরের দিন মাশাআল্লাহ এমন একটা দিনী জালসা, তাফসীরে মাহফিল, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, শরীয়তের উপরে
যেখানে মাসলা মাসাইলে আলাপ আলোচনা, শরীয়তের আলাপ আলোচনা, দ্বীনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা। এটা কে বলেছেন? আমি নয়, কোনো বক্তা নয়, কোনো মায়ের লাল নয়, কোনো ঐতিহাসিক নয়, বৈজ্ঞানিক বলে না, বলেছেন আমার রসুল। যেখানে দ্বীনের কথা হয়, আলাপ আলোচনা হয়, সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়। আপনি কোথায় বসেছেন আপনি জানেন? ঈদের পরের দিন আপনি জানলে কি মুসলমানের বাইরে থাকতে পারতো? আল্লাহ নবী, আমার নবী দো জাহানের বাদশা, কি বলেছেন শুনুন। ও যে এইবারে ঢুকবো, ঠিক আছে, আল্লাহ নবী বলেন যে জায়গা আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয়, ও যুবক ভাইরা, আমার প্রাণের ভাইরা, যুবকদের কথা হবে, তরুণদের কথা হবে। যুব সমাজ যদি ঠিক থাকে, সমাজ ঠিক হয়ে যাবে। যুবক যদি ঠিক হয়, সমাজের মেরুদণ্ড ঠিক হবে। যুবকের মেরুদণ্ড ভাঙলে সমাজের মেরুদণ্ড ভাঙবে। কথা ঠিক না ভুল? এখন আপনাদের বুঝে আসছে না। মামুরেদের বেইজ্জতি করে কারা? 90 বছরের বুড়ো। মদের বোতল টানে কারা? 94 বছরের বৃদ্ধ। হয় কি? সেই জন্য বললাম আমার যুব সমাজ, ওরে যুবক ভাইরা, সোনার ভাইরা, আসুন আপনাদের নিয়ে কিছু কথা বলবো। যুবক সমাজ আমার রসুলের ডাকে সাড়া দিয়েছিল। রসুল বললেন জিহাদে যেতে হবে। যুবকরা আগিয়ে গিয়েছিল। যুবকরা আগিয়ে গিয়ে বীর বিক্রমে লড়াই করে সেই রকম ভাবে শত্রুদের হাত থেকে এই কালেমাকে রক্ষা করে, এই দিনকে রক্ষা করে আজকের আমাদের কাছে তুলে দিয়েছেন। সেই দিনটা আজকে আমরা সস্তায় পেয়েছি। তাই রসুল বলছেন, যেখানে দ্বীনের কথা হয়, শরীয়তের কথা হয়, মাসলা মাসাইলের কথা হয়, ওই জায়গাটা গড়মান্দরমের ফাঁকা জায়গা থাকে না। ওই জায়গাটা কোন জায়গা? রসুল বলেন রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান বেনে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এইবারে প্রশ্ন করি, আপনারা কতটুকু বুঝতে পারলেন? আপনারা কোথায় বসেছেন একটু জোরে বলবেন। জান্নাতের বাগানে, ঠিক না ভুল? ও ভাইজান বাবাজিরা আমার, তাহলে বলুন, আপনারা সত্য করে বলুন, শয়তান ইবলিস কি চাইবে মুসলমান জান্নাতে যাক? কখনো চাইবে না। ওই তো আমি বললাম সেদিন তারকেশ্বরে জলসায় গেলাম, যদিও লাইভ হচ্ছে, শুনতে দ্বারা পাচ্ছেন। হরিপাল যেতে হয়, তারকেশ্বর যেতে হয়, চাপাডাঙ্গা যেতে হয়, ও বাপজান ভাইয়েরা আমার, শিয়াখালা যেতে হয়, গজার মোড় যেতে হয়, আপনার পার্বতীপুর যেতে হয়, কালুবাটি যেতে হয়, নামগুলো আপনার নেটের মধ্যে বললাম। সিপাহীগাছি যেতে হয়, গোসাও যেতে হয়, শ্রীরামপুর যেতে হয়। ও মুসলমানের ছেলেরা, তাই বললাম রাগ করবেন না। আল্লাহর নবী বললেন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আর ও যুবকেরা, আমি সেদিন জিজ্ঞাসা করলাম, বলি ওরে ভাইরা, তোদের গ্রামের লোক এত বড় গ্রাম গেল কোথায়? হুজুর আমাদের সব কুটুম এসছে। কারা? ভাবির বোনেরা এসছে। সব বোন আস না, আস্তাগফিরুল্লাহ। ভাবির বোনেরা আসছে কি? তওবা পড়েছি, বলছি হুজুর আবার কিরম হুজুর রে বাবা, কুটুম আসবে না? আচ্ছা তোরা আসিনি কেন জলসায়? যুবকরা কোথায়? বলছি তো কুটুমের সঙ্গে আলাপ করবে না। সব নাশ করেছে। এ বলছে ওরাম জলসা তোর মোবাইল টিপলি পেয়ে যাবো। হ্যাঁ, আমার শালি সেটাকে দেরাদুন, সেটাকে বোম্বাই আসেনি 4 বছর। শালি এসছে, তার সঙ্গে গল্প করবো না, হুজুরের ওয়াজ শুনবো। কি অবস্থা! এই গুনাগারের উদ্যোগে, বুঝলেন, গ্রামটার নাম বলতেও ভুল নাই, আপনার বিষ্ণুপুর থানার অন্তর্গত মোড়ার গ্রামে এরকম পরিচালনা করা হয়েছিল যে মেলার মতো জলসা হতো। এই গুনাগারের উদ্যোগে পুরো বন্ধ হয়েছিল, যে না, মহিলাদের আনাগোনা বেপরোয়া ঘোরাফেরা টোটালি বন্ধ। তারপরে আবার কি বুঝলেন, শয়তানের কি চক্র আবার তারা চালু করেছে। মিটিং হয়েছে গ্রামে, বলছে এক বুড়ো উঠে প্রস্তাব দিচ্ছে, বলে যদি এই বৎসরে একটা দিন দুটো দিন যদি ছেলে মেয়েরা বেরোবে, বুঝতে পারছেন, বলছে আমাদের মেয়েদের বিবাহ কি করে? বলুন নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? বুড়ো লোক, আমি বানি বলছি না, ওই গ্রামেরই ছেলেরা আছে, আবার ইউটিউব হচ্ছে, মানে মার খেয়ে আমার চামড়া উঠে যাবে মিথ্যা বললে। সেই গ্রামের ছেলেরা আছে, আপনি নাম জিজ্ঞেস করুন, ওরাও মোড়ারের ছেলে। বুড়ো লোক উঠে মিটিং এ বলছে, বলে যদি এটা ফুর্তি আমল না করবে, তার নাতনিগুলোর বিয়ে হবে কি করে? বুঝতে পারছেন? মানে মেলা চাইছে। আমি আসছি মূল জায়গায়। আপনারা বলবেন গল্প করবেন নাকি? না না না, গল্প করতে আমি আসিনি, মূল জায়গায় চলে যাচ্ছি। মূল জায়গাটা বুঝতে হবে।
মরতে আমাকে হবে, আপনাকে হবে, কবরে যেতে হবে। এ কথাটা বললে অনেক জায়গায় বলে বানানো কথা। আজকেরই একজন ইন্তেকাল হলো সকালে, এই গুনাহগার আমাকে এই জানাজা পড়াতে হলো আসর বাদ। ছেলেরা আছে বলে বলতে পারছি না, বক্তারা খালি বলেই যায়। আবার আসর পরে জানাজা হলো, ভাবতে পারছেন ছেলেগুলি তিনজন আছে আমার সঙ্গে, বুঝতে পারছে? আসরের পরে জানা যাবে, আসরের আজান হবে মসজিদে, ঠিক তার 10 মিনিট আগে, মাইকে বলতে হচ্ছে না, অনলাইন আছে ইউটিউব, বাজে কথা বলা যাবে না। ঠিক আসরে আজানের 10 মিনিট আগে ফয়জুদ্দিন বলে নাম, ভাই আমার চায়ের দোকান থেকে উঠেছে, তুম করে পড়েছে, স্ট্রোক হয়ে ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালোবাসে তাই মানুষ বলে মহাশয় হুজুর আপনাকে জানাজাটা পড়াতে হবে। এটাও জিজ্ঞাসা করছিলেন আপনি থাকবেন না, জলসায় বেরিয়ে যাবো ভাই। বলছে তাহলে ঠিক আছে, আরো তো আছে, ইমাম সাহেব আছে, আরো গ্রামের ভাইরা আছে, পড়িয়ে দিবেন। আজকেরই খবর, মরতে আমাকে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, আত্মাকে মৃত্যুর মজা চাকতেই হবে। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। আমার কোন যুক্তি হলে আপনি বলতেন হুজুর ভেবেচিন্তে দেখবো, ঠিক না বেঠিক কথা, ঠিক না ভুল? ভাবতেই পারেন, আমার কথা মানতে পারেন, নাও পারেন। আপনি এখনই মানতে পারেন, পরে মানতে পারেন, উড়িয়েও দিতে পারেন, কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জন্মগ্রহণ যারা করেছে মৃত্যুবরণ তাদের করতেই হবে। আপনি এবারে বলবেন, অনেক মানুষ বলে না চাচার দাড়ি 50% পেকে গেছে, 75 সাদা হয়ে গেছে, তবুও বলি মসজিদে আসুন, বলে হুজুর আস্তে আস্তে হবে। আমার কবে আসতে হবে রে বাবা? এ তো দাড়ি অর্ধেক পেকে গেছে, 75% পেকে গেছে, বুঝতে পারছেন না? তাতেও চাচা বলছে আস্তে আস্তে যাবে। হ্যাঁ, কবরে যখন যাবে ধুম ধাড়াক্কা চালাবে, ওই ফেরেশতাকে বলবে ভাই ও ফেরেশতা, আল্লাহর ফেরেশতা তুমি একটু আস্তে আস্তে চালাও, এত জোরে মারুনি, এত জোরে মারলে আমি টিকবো কি করে? কারণ তুমি তো আস্তে আস্তে কেন চালিয়েছো, ওখানে আস্তে আস্তে চালাবে। হবে কোশ্চিন কালে নয়, খেয়াল করবেন, মরতে আমাদের হবে। অনেকে বলে আস্তে আস্তে হবে, আরে নামাজ ছাড়া রেহাই নেই যে। আর আজকের আমরা কিসে মেতেছি? যাত্রা, থিয়েটার, সিনেমা, এগুলো বললে ভুল হয়, বলবেন সেখানে তো আর যেতে হয় না। হুজুর কতটা ভুল বললেন। ইমাম সাহেব হুজুরও বলছিলেন, আমার কানে পড়লো, বলছে মোবাইলের মধ্যে মাল সব ভরা আছে, কিছু কিছু কাটা কাটা কানে গেল তো, বুঝতে পারছেন না? তো বাপজান ভাইরা আমার, মুসলমানেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব ডাক দিলেন, নামাজের জন্য ডাক দিলেন, আকিমুস সালাত। কোরআন বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত। এক জায়গায় আল্লাহ বলে ক্ষান্ত হলেন না, আরো এক জায়গায় বললেন আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এক দু জায়গায় বলতে বলতে আল্লাহ পাকই যেন মন পোষে না, মন ধরে না, আমাকে আপনাকে সতর্ক করার জন্য আরো বলতে থাকেন, আরো বলতে থাকেন। বলতে বলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা 10 জায়গায়, 20 জায়গায়, 30 জায়গায়, 40, 50 করে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা, 30টা পারার মধ্যে আল্লাহ পাক 82 জায়গাতে বললেন আকিমুস সালাত, বান্দারা নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতবার বলছেন নামাজ কায়েম করো, আর আমরা বলছি নামাজ ছেড়ে শুধু খালি উল্টো ফেলাক ধরো। আরে যাই পারেন ধরেন, নামাজের ফেলাকটা আপনি ধরুন। যে ও বাপজান ভাইরা আমার, মোতার যুদ্ধেতে আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই রকম রোমানদের সঙ্গে যুদ্ধ, ওই জিহাদ হবে ইসলামের বিরুদ্ধে, এমন কোপান আসছে, ধাওয়া করে আসছে। ও বাপজান ভাইরা আমার, কোন জায়গায় আসছে বাবা? মোতার যুদ্ধেতে আল্লাহ নবী আল্লাহর হাবিব ডাক দিলেন, ও আমার সাহাবীরা, এসো এসো এসো, রোমানদের বিরুদ্ধে এমন একটা যুদ্ধ, ইসলামকে বাঁচাতে হবে, শরীয়তকে বাঁচাতে হবে, শরীয়তের প্লানটাকে তুলে ধরতে হবে। এসো, কারা আছো? কারা আছো? এসো, ফেলাক ধরতে হবে। কোথায়? ময়দানে। কে আসবে? আসবে আসবে, এসো খালিদ, এসো খালিদ, এসো 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 এসো, জায়েদ এসো। না 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 না, হবে না হবে না, সেনাপতি কজন থাকে? বললাম আমার পালক পুত্র। এসো জি, এসো আমার পালক পুত্র, এসো।
প্রথম থাকবে সেনাপতি, দ্বিতীয় সেনাপতিও ঠিক করে দিলাম আমি রাসূলুল্লাহ, তৃতীয় সেনাপতি ঠিক করে দিলাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। 1 2 3 1 নাম্বার করে সেনাপতি, একজন দুজন তিনজনের কথা বললেন। কি জন্য বললেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন 1 নম্বরে থাকবে আমার ওই পালক পুত্র, দ্বিতীয় নম্বরে থাকবে আমার চাচাতো ভাই, তৃতীয় নম্বরে থাকবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুবক ছেলেরা একে একে আসলেন, বললেন সেনাপতি হবে। মোতার যুদ্ধে কি কারণে? 1 লক্ষ সৈন্যদের বিরুদ্ধে। রোমান সৈন্য 1 লক্ষ একদিকে ইসলামের বিরুদ্ধে আসছে। ও বাপজান ভাইরা আমার, ওই রকম ভাবে আগিয়ে আসছে আসছে রাসূল বলে দিলেন না 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 না, চলে এসো চলে এসো, যুদ্ধ তোমাদের করতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, শরীয়তকে বাঁচাতে হবে। এসো এসো এসো, খালিদ এসো আমার পালক পুত্র, চলে এসো চলে এসো, যে চলে এসো। 1 1 করে চলে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। ও বাপজান ভাইরা আমার, জিহাদ শুরু হয়ে গেল। ওই জিহাদের মূলে ওই বুঝতে বাকি থাকলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম সেনাপতি সাজাচ্ছিলেন, কোন যুদ্ধ হয়, জিহাদ হয়, সারিয়া হয়, গাজওয়া হয়, এক কথায় বাংলায় আপনারা জিহাদ বললে বুঝতে পারেন। জিহাদের অনেক রকম ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। জিহাদু মানে চেষ্টা করা, প্রচেষ্টা করা। কিসের চেষ্টা? ইসলামের শরীয়তকে বাঁচানোর চেষ্টা, ইসলামী প্রাণকে ধরা। এই চেষ্টা করার জন্য রাসূল আমার সেনাপতি বানিয়ে দিচ্ছেন। যে আল্লাহ নবী আল্লাহর হাবিব 1 2 3 করে বানিয়ে দিলেন। নাম্বার 1 সেনাপতি শহীদ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার সেনাপতি ফ্ল্যাগটা ধরলেন, ফ্ল্যাগটা ধরার পথে বীর বিক্রমে লড়াই করলেন। ওই জাফর বিন আবু তালেব আমার নবীর চাচাতো ভাই, দ্বিতীয় নম্বরে ফ্ল্যাগটা ধরলেন। নবীর পালক পুত্র যখন শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নম্বরে যখন ফ্ল্যাগটা ধরলেন, বীর বিক্রমে লড়াই করলেন। কুফারে কুরাইশরা ঘেরাও করে ফেললো। ওই জাফর বিন আবু তালেবের হযরতে জাফরের হাতে এমন ভাবে আঘাত করলো ওই যুবকটার উপরে। সেই জন্য বললাম, ওরে যুবক চলে এসো, তোমার কথা কিছু বলবো, এই জলসার মধ্যে কিছু আলাপ আলোচনা করবো। হযরতে জাফর বীর বিক্রমে লড়াই করতে লাগলেন। এমন অবস্থাতে ওই হযরতে জাফরের ডান হাতটা কোপ্পারতে তরবারির আঘাতে ডান হাতটা কাটা গিয়েছিল। ডান হাতে ইসলামের ফ্ল্যাগটা ধরেছিল, ডান হাতটা যখন কেটে গেল, হযরতে জাফর হুজুর কি করলেন? ওই ডান হাতটা যখন কেটে গেল, তরবারিটা লাগলো বাম হাত দিয়ে নিজের ওই ইসলামের পতাকাটা, ইসলামের ফ্ল্যাগটা বাম হাতে উঁচু করে ধরলো। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সেনাপতি। বীর বিক্রমে লড়াই চলছে, জিহাদের মধ্যে ময়দানে লড়াই চলতে চলতে হযরতে হুজুরের কি করলেন? হযরতে জাফরের বাম হাতে কোপ্পানা তরবারি জ্বালিয়ে দিল। হুজুরের বাম হাতটা কেটে গেল। ও বাপজান ভাইরা আমার, দুটি হাত কেটে গেল। আপনি অবাক হয়ে যাবেন। সিরাতের নবী খুলুন, সিরাতের রাসূল খুলুন, ইতিহাসের পৃষ্ঠাটা খুলে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। ওই দুটো কাটা হাতটা, কাটা হাত যেটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, ওই দুটো কাটা হাত হযরতে জাফরের ওই বুকের মধ্যে কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটা, কলেমার ফ্ল্যাগটা কাটা দুটি হাত দিয়ে উঁচু করে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তৃতীয় নম্বর সেনাপতির পালা পড়ে গেছে। অনেক ঘটনা, এগুলো বলতে গেলে তো 3-4 ঘন্টা লাগবে। সংক্ষেপে একটু করে হিন্ট দিব। কি মহাব্বত, কি ভালোবাসা ছিল শরীয়তের প্রতি, দিনের প্রতি। হযরতে জাফরের দুটো হাত যখন কেটে গেল, দূর থেকে দেখছেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আবু উবাইদা। কারণ রাসূল বলেছিলেন এই তিনজনেও যদি না থাকে, শহীদ হয়ে যায়, কোনো ব্যাঘাত ঘটে, দুর্ঘটনা ঘটে, তোমরা আরেকজনকে সেনাপতি বানিয়ে নেবে। হযরতে আবু উবাইদা রেডি ছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা
তিনি ছুটে যাচ্ছেন দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি ইসলামের ফ্ল্যাগটা ধরতে হবে। কে ফ্ল্যাগটা উঁচু করে রেখেছে? হঠাৎ করে দূর থেকে দেখতে পেলেন ফ্ল্যাগটাকে যেন উঁচু করলো। তৃতীয় নাম্বার সেনাপতি ছুটতে লেগেছেন। ওই হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আবু উবাইদার সঙ্গে আছেন। দুই সাহাবী রিওয়ায়াত করেন যে আমরা যখন কাছে গিয়ে দেখলাম হযরত জাফরের পা দুটো কেটে কোপ্পার একদিকে আলাদা করে দিয়েছে। ঠ্যাং দুটো কেটে আলাদা, হাত দুটো একদিকে কাটা হয়ে গেছে, ধড়গুলো একদিকে কাটা হয়ে পড়ে রয়েছে, আর নিজের মুন্ডুটা মস্তকটা কাটা, মুন্ডুটা কাটা, মুন্ডুটা একদিকে যেন পড়ে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু ইসলামের প্রাণটাকে ধরে রেখেছে। হুজুররা দেখতে পেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হযরত আবু উবাইদা বলেন ওই হযরত জাফরের কাটা মস্তকটা, মুন্ডুটা একদিকে কাটা অবস্থায় থেকে ইসলামের পতাকাটা পড়তে দেয় না, দাঁত দিয়ে এমন ভাবে কামড় দিয়ে ইসলামের পতাকাটা, ওই কাটা মুন্ডুটা, ফ্ল্যাগটা উঁচু করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামের জন্য ত্যাগটা বুঝতে পারছেন যে এমন অবস্থায় শহীদ হবেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে তার পূর্বে যখন কাটা হাতে পতাকাটা ধরেছে, পাশের সাহাবীকে বলছেন ভাই আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি হযরত জাফর মনে হয় খুব শীঘ্রই শহীদ হয়ে যাব। ভাই আল্লাহর নবীর সঙ্গে যদি তোমার দেখা হয়, আল্লাহর নবীকে, আখেরি জামানার নবীকে, আখেরি জামানার পয়গম্বরকে, প্রিয় রাসূলকে আমি হযরত জাফরের তরফ থেকে আমার সালাম খানা পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। হাত কাটা অবস্থায় ফ্ল্যাগগুলো ধরে রেখেছে, জবান দিয়ে বলছে ভাই আমার তরফ থেকে সালাম খানা পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে এটাও বলবে আমি হযরত জাফর আমি একেবারে শেষ সময় পর্যন্ত ইসলামের প্রাণটাকে মাটিতে পড়তে দিচ্ছি না, কোনো মতেই প্রাণপণ জীবন যতক্ষণ থাকবে, স্পন্দন যতক্ষণ চলবে, আমি হযরত জাফর আমি ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দিচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বলেন হযরত জাফর শহীদ হয়ে গেলেন, বিদায় নিলেন, জান্নাতের রাস্তায় পাড়ি দিলেন। আপনারা শুনেছেন জানেন এই ওয়াজ নসিহত, শহীদি মওতটা এমন মওত, শহীদি মৃত্যুটা এমন মৃত্যু, শহীদি ইন্তেকালটা এমন ইন্তেকাল। এই শহীদ নামক মৃত্যু নামক যে ফুলটা আছে, এই শহীদ হয়ে যাবেন আর জান্নাতের রাস্তায় পাড়ি দিবেন, আল্লাহর সঙ্গে দিদার নসিবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শহীদি মওত হয়ে গেল। হযরত আবু উবাইদা বলেন ইন্তেকাল করলেন, শহীদ হলেন জিহাদের ময়দানে। যারা চলে যান আল্লাহ রাস্তায় পাড়ি দিয়ে জীবনটাকে কোরবানি করে দেয়, শহীদি মওত এটা আল্লাহ রাস্তায় পাড়ি দিয়া জান্নাতের মধ্যে বিচরণ করা। হযরত আবু উবাইদা বলেন আমি রাতের বেলা স্বপ্ন যোগে হযরত জাফরকে দেখছি। কি স্বপ্ন দেখছে শুনুন ও যুবক ভাইয়েরা, এই রকম স্বপ্ন কারবা দেখায়, কার জন্য দেখা হয়? হযরত আবু উবাইদা বলেন রাতের বেলা আমি আবু উবাইদা স্বপ্ন যোগে দেখি হযরত জাফর যেন জান্নাতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে যেন হযরত আবু উবাইদা জিজ্ঞাসা করছেন ও ভাই জাফর তুমি তো শহীদ হয়ে গেলে, ও ভাই তুমি তো শহীদ হলে, আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করছেন, কবর কি ব্যবহার করছেন? হযরত জাফর বললেন কবর সুন্দর ব্যবহার করে, আল্লাহ পাক এমন ব্যবহার করেন কি বলবো সেটা আমি মুখে বর্ণনা করে বলতে পারবো না, এত ভালো ব্যবহার আল্লাহ পাক আমার সঙ্গে করেছেন। বলুন সুবহানাল্লাহ।
বলেই যেন হযরতে জাফর ওই স্বপ্নের মধ্যে কথা হচ্ছে, বলছে ভাই আবু বাইদা, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন, ও জাফর, ওগো আমার প্রিয় বান্দা, তুমি বলো বলো, ওগো আমার প্রিয় পাত্র, তুমি কি চাও বলো। তুমি যে শহীদি মওতটা গ্রহণ করেছো, শহীদি মওত তোমার নসিব হয়েছে, শহীদের তামান্নাটা তোমার মধ্যে ছিল, তুমি কি চাও বলো বলো। সঙ্গে সঙ্গে বললেন, হযরতে জাফর বলতে লেগেছেন, আমি বললাম না 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 আল্লাহ পাক, আমি আর অন্য কিছু চাই না, আমি একমাত্র শুধু চাই, আমার যদি সম্ভব হয় আমার এই হায়াতটাকে আরো একবার দিয়ে জমিনে পাঠিয়ে দিন, আরো একবার এই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, কালেমার ফ্ল্যাগটাকে উঁচু করার জন্য, জমিনের বুকে পৃথিবীর জমিনে আরো একবার লড়াই করে কালেমাকে বাঁচানোর জন্য, দ্বীন ইসলামকে উঁচু করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষার জন্য আমি আরো একবার ইসলামের শত্রুদের সঙ্গে লড়াই করে আরো একটা বার জীবনটা কোরবানি করে আমি আরো একটা বার শহীদ হয়ে যেতে চাই। একটু জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা একটু চিন্তা করুন, আপনারা খুশি না বেজার? জলসা দিয়েছেন, খুশি না বেজার গো? খুশি, যে মন থেকে বলছেন শুকরিয়া সেই রবের দরবারে, যে রব আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও করেছেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল খেচর ভুচর জল জঙ্গল সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। সেই রবের দরবারে মন খুলে একবার শুকরিয়া বলতে পারবেন? তবে তো জানবো খুশি। একবার জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ? মন খুলে বলা যাবে না? আর একটু প্রাণ ভরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এটা বলবেন মহাসাহেব আপনি কষ্ট দিচ্ছেন, কষ্ট দেওয়ার অর্ডার আমার নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে বান্দারা, জমিনের মানুষেরা, আমি আল্লাহ বহু নিয়ামত জমিনে তোমাদের দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, রোড সাইডে জায়গা কিনেছো, খামার পুকুরে কিনেছো, ডরামবাড়ি কিনেছো, গড়বান্দরমে রোড সাইডে কিনেছো, হাই রোডে জায়গা কিনেছো, বিল্ডিং বালাখানা করেছো, সুন্দর বিবি দিয়েছি, ছেলে দিয়েছি, বৌমা হয়েছে, ছেলেটাও চাকরি করে, বৌমাটাও লাগিয়েছো চাকরিওয়ালা, কিন্তু তুমি শুধু বুক চাপড়ে বলছো করতে হয়েছে, হিম্মত আছে বলে পেয়েছি। সব বেকার, ঠিক না ভুল? বলবেন কি বেকার? সব বেকার। হুজুর আছেন বলা বেয়াদবি ভাববেন না। যদি শুকরিয়া না থাকে, রব জানালেন কে দিয়েছে তুমি ভাবলে না? এই তো হুগলি জেলায় বেশি হয়, ওই বললাম ওদিকটা যাতায়াত বেশি আছে, আলু চাষ তো ওদিকে বেশি। ভাই আলু কিরকম হলো গো? গতবারে আলু খুব ভালো হয়েছিল, দাম বিশাল ছিল, বলছি 120 বস্তা, মাশাআল্লাহ। চাপাডাঙ্গা ওই সিপাহীতে খুব ভালো আলু হয়। আরে আল্লাহর শুকর, বলছে বিঘায় 120 বস্তা, এই দাম, বলছে দাম তো 600-700, বিশাল বাজার। আমি বিশাল দিচ্ছে, কতবারে কথা বলছি, এবছর তো ওই বাজারটা যায়নি। যে বলছে হুজুর জাতা চাষি নাকি? সব কেনা, তোমার বেকার হয়ে গেল। বলতে হবে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের শুকর, তাহলে আপনার তো কোনো ক্ষতিও হবে না, আপনার টাকা পয়সা কেউ নিয়েও নেবে না। তাই রব জানালেন, যা কিছু আমি আল্লাহ দিই, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অর্থ ভোগ বিলাস, আমার শুকরিয়া আদা করো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক জানালেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া যদি আদা করো যে আমার আল্লাহ পাক দিয়েছেন। আরে এতটুকু বলতে কি দোষ? এরা ঘুরিয়ে বলছে আমি করেছি। আরে আমি করার কে? ঘোড়া রান্না কাটা আলু পাঞ্জাব থেকে আনছে, দূরবীন দিয়ে দেখতে হয় এইটুকু মাল, তার জটা চোখ আছে, তখন দাম বেড়েছে, শুধু বলছে চশমা পরে কাট, চোখে যেন চালিয়ে দিসনি। বউ পাশে কাটছে, চোখের উপর দেয় তো ওরও চোখে মারবে। এরকম পজিশন আসে না? আসে না? চোখটা নষ্ট করে দিলি। এত দাম আলুর, ঠিক না ভুল বললাম বলেন? তাহলে কাটা আলুটা মাটির ভিতরে দিচ্ছেন, তোর ক্ষমতা আছে, তুই বলছি আমি আলু ফলিয়েছি, কথা ভুল বললাম? আপনারা রাগ করছেন? এ বলছে আমি বলিস, তোর কি ক্ষমতা আছে? কাটা আলু শুধু এতটুকু মাল বসিয়ে দিল, তার শিকড় হলো, গাছ হলো, সেটাই বিঘায় 120 বস্তা হলো, 700 টাকা বেচতেছে, তাতে আল্লাহর নাম নিতে পারে না, বুড়ো মাল, তাতে বলছে বুড়ো ভামও এসে যে বসে আছে, বলে আমি করেছি। পাগল কোথাকার, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ পাক জানালেন, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম।
খুব বান্দা যদি আমার নাম নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, জেনে রেখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতের যেটা শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ বহু বহু গুণে এই নিয়ামতগুলিকে তোমার উপরে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, এখানে কাফারতুম কুফরি শব্দের অর্থ হলো গোপন করা, ঢেকে রাখা। আমার নিয়ামতকে ঢেকে রাখছো, আমার নাম উচ্চারণ করছো না, শুকরিয়া করছো না, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমার আযাবটা বড় কঠিন ধরনের হবে, হিসাবটা বড় কঠিন ধরনের হবে। আমি আল্লাহ কিয়ামতের মাঠে হিসাব দেব, সেই দিন তোমার হয়ে কেউ হিসাব দেবে না। সেদিন কি হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও বান্দারা, জমিনে মানুষেরা শুনে রেখে দাও, সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণ, রাই রাই পরিমাণ, জব পরিমাণ, বটের দানা পরিমাণ, একেবারে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম এমন পরিমাণ যদি নেকি করো, সেটাও আমি আল্লাহ তোমার আমল নামায় চাপিয়ে দেব। যদি সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণ বদিও করে থাকো, খারাপি করে থাকো, গুনাহ করে থাকো, কুফরি কালাম বলে থাকো, গায়ের জোরে উল্টো পাল্টা কথা বলেছো, বানাওয়াট কথা বলেছো, বেদাতি কথা তৈরি করেছো, জেনে রেখো আমি আল্লাহ সেটাও সংরক্ষিত করে রেখে দেব, সেটাও দেখতে পাবে কিয়ামতে। ও বাপজান ভাইরা, আমার মুসলমানেরা, শুরুতেই বলেছি 5 ওয়াক্ত নামাজ ছাড়া রেহাই নাই, নামাজ ছাড়া রেহাই নেই। যে বলে হুজুর পড়েছি অনেক রমজান মাসে, আপনাদের এখানে হয়তো সারা বছর পড়ে, আমাদের ওই সব কিছু কিছু এলাকায় বুঝতে পারছেন এমন পজিশন হয়ে গেছে, রমজান মাসে মাশাআল্লাহ ভরে যাবে, সব ভরে যাবে একবারে, বিশেষ করে মাগরিব আর তারাবি অর্থাৎ ইশার নামাজে। তারপরে ঈদের চাঁদ দেখা দিল, ব্যাস মসজিদ ফাঁকা হয়ে গেল। এখানে এই ব্যাধি নাই তো? আল্লাহ যেন আছে, যেন না থাকেন। ও বাবা, সব জায়গায় টুকটাক আছে, এখানে আমি নতুন, বুঝতে পারছেন, ওই জন্য একটু জিজ্ঞাসা করতে হয়। সত্যি নতুন, আপনারাও বুঝতে পারছেন মুখটা নতুন। তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, খবরদার এরকম কাজ করবেন না। নামাজ হলো ফরজ, রোজা হলো ফরজ, বুনিয়াল ইসলাম আলা খাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদানুল্লাযী মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কোথায় যাবেন এবারে? পালাবেন, রাস্তা তো নাই। বুখারী শরীফের হাদিস, 76 হাদিসের মধ্যে শ্রেষ্ঠ হাদিস, আসাহুল কুতুব বাদা কিতাবাল্লাহ as-সহিহুল বুখারী। 76 হাদিস তো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আসাহুল কুতুব বাদা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের পরে অর্থাৎ কোরআন মাজিদের পরে যদি এমন সূক্ষ্ম গ্রন্থ, এমন পবিত্র গ্রন্থ জমিনের বুকে থাকতে হয়, আল্লাহর কবুলিয়াত গ্রন্থ, সেটা হলো সহিহ বুখারী শরীফ। বলুন না সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে পিয়ারা হাবিব সোনার জবান ইরশাদ করে জানালেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কাজ, এই যে আমি আপনি এসে বসেছি না, একটুখানি শুনছি, একটুখানি আমি গুনাহগার বলছি, একটুখানি আপনাদের কাছে দোয়া চেয়েছি, একটু আপনারা শুকরিয়া করছেন, একটুখানি বসেছেন, একটুখানি দান করেছেন, একটুখানি সুবহানাল্লাহ বলছেন, সবকিছু নিয়তের উপরে নির্ভর করবে। অনেক কিছু কাজ করছে ও মাল, আর জলসায় মোটে আসতে চায় না, বউ ঠেলে ঠেলে পাঠাচ্ছে, বলছে পাড়ার জলসা, 1000 টাকা চাঁদা নিল আর তুমি জলসায় যাবে নি? ও যেতে আবার যেতে হবে, মোবাইলে তো পাবো, ঠেলে ঠুলে পাঠাতে হচ্ছে, বুঝতে পারছেন না? নিয়তটা খাঁটি থাকবে, আমি একটা জায়গায় যাচ্ছি, আমার নিয়ত থাকবে যে পবিত্র জায়গায় যাচ্ছি আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক যেন কবুল করে নিয়ে আমাকে সঠিক শুনে সঠিক বোঝার তৌফিক দেন, বোঝার পরেতে সঠিক আমল করলে তবে আল্লাহ পাক তার বদৌলতে তার দয়ার জান্নাত, রিয়াজুল জান্নাত নসিব করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই রাসূল বললেন, মানুষ যে নেক কাজ করে, ভালো কাজ করে, তার নেকি সওয়াব জাযা বদলাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়তের উপরে নির্ভর করে দান করে। বলুন সুবহানাল্লাহ। নিয়তের উপরে নির্ভর করে, নিয়তটাকে খাঁটি রাখতে হবে। কি জন্য এলাম, কি জন্য জলসা দিলাম, লোকে কি বলবে তাই না বড় কথা?
বলছে বাড়িতে জলসা দিতে হবে। আপনারাও হুগলি জেলা, যদিও একটা এই বাঁকুড়া জেলার সংলগ্ন কিনারায় পড়েছেন ঠিকই, কিন্তু জেলা তো হুগলি। বাড়িতে বাড়িতে হুগলি জেলায় প্রচুর জলসা হয়, মাশাআল্লাহ প্রচুর জলসা হয়। তো আপনি জলসাটা কি জন্য দিচ্ছেন? লোক দেখানো? যে এবারে বলবেন কি করে লোক দেখানো মানাচ্ছে হুজুর? এই তো দেখবেন সোয়ালের চাঁদ উঠে গেছে, মোটামুটি 2 মাস 10 দিন পরেই তো কুরবানি, বুঝতে পারছেন না? আরে কম বেশি 2-1 দিন ছাড়ুন না। যে বলছে হুজুর গরু একটা কিনেছি আমি, কত? কে বলছে 15,000, 20,000, 30,000, যার যেমন সামর্থ্য। ঠিক আছে মাশাআল্লাহ, এটাও তো ওয়াজিব, আল্লাহর হুকুম, কুরবানি করতে হবে, কারণ আল্লাহ পাক অর্ডার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আমার নবী, আমি তোমাকে বড় রহমত করে দয়া করে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এবারে বলুন, যেহেতু এত বড় নিয়ামত আমি আল্লাহ হাউজে কাউসার তোমাকে দান করেছি, সুতরাং মত পর্যায় দিয়ে বলুন, হে আমার হাবিব, আমার রাসূল, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, লিরাব্বিকা, কার নামে? তোমার প্রভুর নামে, অর্থাৎ আমি আল্লাহ আমার নামে তুমি নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তোমার প্রভুর নামে কুরবানি করো, কুরবানি করো, কুরবানি করো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুরবানি তো করি, নামাজ তো পড়ি না, কি হবে? উপায় কি হবে? কুরবানি তো করি, রোজা তো রাখি না, এই যে রমজান মাস চলে গেল, এসব বললে তো বেজার হয়ে যাবে, উঠে পালাবেন নাকি? তাহলে টানের ওয়াজ ধরছি। মেন কথা বলতে গেলে অনেক জায়গায় উঠে পালায়, বুঝতে পারছেন? সব না সেই জায়গায় মূল কথা বললেই তো যন্ত্রণা ধরে। আশা করি অনেকটা ভালো আমি বুঝে গেছি, আপনাদের পরিবেশ পরিস্থিতি এলাকাটা একটু বোঝা গেছে। তবু অসুবিধা হলে বলবেন, আমি চেঞ্জ করে দেবো। অসুবিধা হচ্ছে নাকি? রমজান মাস গেল, সব মুসলমান রোজা রেখেছে। কেউ আর যেন আমাকে পাগলের খাতায় ফেলবেন না যে হুজুর মহিলারা কি সব সময় রোজা। আরে ওই ব্যাপারটা তো আলাদা, যাকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন আমি ওর ভিতরে যেতে চাইছি না। সুস্থ সবল ঠান্ডা মান্ডা বডি, একেবারে 250-300 চালের ভাত টেনে মেরে দিতে পারে। আর ওই যে মোটা বড় হেলে গরুর গোশত 500 গ্রাম কষা করে দিলে একসঙ্গে টান মারে, সেই মালও রোজা রাখেনি আমাদের এলাকায় প্রচুর ছিল। আপনার এলাকায় আছে নাকি? আল্লাহ, কোথায় ওয়াজ করব? তাহলে বলা চলবে না ওদিকে বেশি। সেরকম আছে মানে আমাকে মার খেতে হবে, রাত্রে বেরিয়ে তো ঘরে যেতে হবে, ওদিকে আর যাবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মুবারক শরীফের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এদিকে মুসলমানের হুঁশ নাই। এখানে যদি মাল দিয়ে কেনা যেত কিনে নিত, আর মাল যে আমরা কিভাবে রোজগার করছি আল্লাহ হেফাজত করুক। বুঝতে পারছেন? আপনাদের এখানে রুজি রুটি ভালো, মেহনত করে সব। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, জলসা কমিটির ভাই, মাশাআল্লাহ ভাই কি করেন? বলছে মার্বেল মিস্ত্রি। আলহামদুলিল্লাহ ভাই, মেহনত করে, শ্রমজীবী মানুষ, লেবার মানুষ, খেটে খান, শুকরিয়া। যে যা করি আমরা, আল্লাহ পাক সকলকেই হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, অনেককার পরেজগার আল্লাহওয়ালা আব্বা জানেন, আপনাদেরকে এত ভালো লাগে, আপনারা কথার আওয়াজ দিচ্ছেন, এটাই ভালো লাগলো, শুকরিয়া। আপনাদের জন্য খাস দোয়া থাকবে। আপনারা সত্য কথাও বলছেন, আর আমার কথাগুলো বুঝতেও পাচ্ছেন, তো যে আওয়াজও দিচ্ছেন, ভালো লাগছে, এজন্য খুব ভালো লাগছে। আপনারা বেজার হচ্ছেন না তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি।
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে এই রমজান মুবারক শরীফের একটা চাঁদের রোজা 29 হতে পারে, 30ও হতে পারে। ওই রমজান মাসে রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কি জন্য? যাতে করে তোমরা খোদা বিরুদ্ধ অর্জন করতে পারো, আমার নৈকট্য হাসিল করতে পারো, এক কথায় আমাকে রাজি করতে পারো, আমার প্রিয় বান্দা হতে পারো। আমি আল্লাহ এই রমজান মাসকে তোমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হতভাগা মুসলমান পেট পুরে খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে ষাঁড়ের মতো খাচ্ছে, আর এদিকে বলছে আমার শরীরটা খুব খারাপ। এই আছে না নাই? হ্যাঁ, বিড়ি ফুঁকছে, আমাকে দেখে লুকোচ্ছে, দিন রোজার মাস, বুঝতে পারছেন? আরে ভাইজান, নাম বলবো না, ইউটিউবে চলে যাবে, মারবে, আমারও চামড়া খুলে নিবে, বুঝতে পারছেন? আরে ভাই, এমনি তো বিড়ি খাওয়া ঠিক না, আবার রোজার মাসে ওই যে হুজুর ভুল হয়ে গেছে, এটা আবার আমাকে আবার ভুল হয়ে গেছে, আবার কি ধরনের কথা? তো যাক, ও বাপজান ভাইয়েরা আমার, যাতে করে খোদা বিরুদ্ধ অর্জন করতে পারো। মুসলমান একটা বারো ভাবলাম না রমজান মাসে রোজাটা ফরজ, রমজান মাসে খেয়ে গেলাম। হায়রে মুসলমান রোজা রাখে না, তবে কিন্তু বাপজান ভাইয়েরা আমার ইফতার খেতে কিন্তু ভুল করে না। ব্যাগ নিয়ে বেরিয়েছে বিকেলবেলা 4টের সময়, এরকম মানে আমাদের এলাকা আছে, আপনাদের নাই, সত্যি কথা আমাদের এলাকায়, বুঝতে পারছেন? এরা পরব হলে কিভাবে গরুর গোশ লাগবে, না হলে পরব হবে না, মানে সবে বরাত, সবে কদর, ঈদের দিন, এগুলো গরুর গোশ যদি বাড়িতে না ওঠে গোস্ত, তাহলে পরব হবে না, তাহলে সে মুসলমান নয়। কিন্তু এটা কি ঠিক? এ ধারণা ভুল, গোটাই ভুল, বুঝতে পারছেন না? ওই রকম বেরোচ্ছে, বলছে রোজা রাখতে ভুল করেছি, আমি এত বোকা নাকি? ইফতার খেতে ভুল করবো নি, রোজা রাখলে একটা সওয়াব হয়, ইফতার করলে একটা সওয়াব হয়। সেহরি খেতে ভুলে যাই, ঠিক আছে, তখন ঘুমোই, কিন্তু আমি ইফতার খেতে ভুল করবো নি, অন্তত একটা সওয়াবকে ধরি। বলুন নাউজুবিল্লাহ। আরে সওয়াব হবে, সওয়াব হবে। রোজা রেখে তো ইফতার করলে সওয়াব, রোজা রাখেনি ইফতার করছে, বুঝতে পারছেন? সে কি ছড়া আছে না, ছেলেরা পড়ে, আমি সব মুখস্থ করিনি, মানে নামাজ নেই, রোজা নেই, ইফতার খাওয়া ধুম। তো এই নামাজ রোজা কিছুই নেই, ইফতার খাওয়া ধুম ফেলে দিয়েছে। মনে রাগ করবেন না, ব্যথা নেবেন না, আমি টুকটুক করে এগিয়ে যাব, আর একটু সময় দিবেন তো, যে না রাগ করছেন? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আওয়াজ দেন, সাইয়্যিদিনা, জোরে সোরে, একটু জড়তা কাটবে, ভালো লাগবে। আবার নতুন টপিকে যাব ইনশাআল্লাহ। আপনারা সময় যতটুকু বলবেন ততটুকুই বলবো, আপনারা যতটুকুই বলবেন সংক্ষেপ, তখনই দোয়া করে দেব। पैगंबरों का रोजा देखा दे खुदाया, दर मुद्दतों से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा देखा दे खुदाया, अल्लाहुम्मा सय्यदना व अला आले सय्यदना। मुस्तफा की गुलामी, मुस्तफा की गुलामी क्या चीज है। নবীর গোলামতি করা যে কি জিনিস কবি বলছেন, তাই না? নবীর গোলাম যদি হতে পারি সেটাই তো জীবন, ঠিক না? मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया तो जहां मिल गया, अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। নবীর গোলামতি যদি আমার মতো গুনাহগারের মিলে যায়, তো যাহা ইহ জগৎ পর জগৎটা আমার আপনার জন্য সোনায় সোহাগা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ বললাম তার ব্যাখ্যা হলো না, বুনিয়াল ইসলাম আলা খামস, সংক্ষেপ ওর ব্যাখ্যায় যাব না, সময় চলে যাবে। এসব অনেকের ভালো লাগে না, মূল হাদিস কোরআন বললে বলে ভালো লাগে না। এই সেদিন গেলাম শ্রীরামপুর মল্লিকপাড়া, আপনার নাম শুনবেন কিনা জানি না, কাগজ চলে এসছে, চিরকুট আছে না, বিভিন্ন সমস্যা হলে, ওয়াজ পছন্দ না হলে, বা ওই মানে
বিভিন্ন বক্তার ধারা অন্য হয়ে গেলে কাগজ আসছে। আমি কি হলো রে বাবা, হ্যাঁ আমাকে কেন মশলা ফসলা জানতে চাচ্ছ? বড় বড় হুজুর আছে, পরে বলবে, চলতি কথা যেটা বলতে হয়। 3-4 জন বক্তা ছিলেন, তো আমি বললাম পরে দিবেন বলে, এক ভাই বলছে ভাই কমিটি কাগজ দিয়েছে দেখতে হবে। সেটাও ঠিক, বাবারে দাওয়াত করেছে, তার কাগজ যদি না দেখি তাহলে তো পয়সা তো দিবে না, গাড়ি তেলও খুলে নিবে, রাস্তা খরচা তো দূরের কথা, বুঝতে পারছেন? ও তেল বার করলে ছেড়ে দিবে একদম। বলে পড়ে দেখি, আমি ভাবছিলাম হয়তো তবলিগ নিয়ে কিয়াম সালাম নিয়ে যে সমস্যাগুলি বলে তা নয়। বলছে হুজুর ওয়াজের মোড়টা একটু ঘুরিয়ে দিন, এটা একটু টাউন এলাকা তো হাদিস কোরআনের ওয়াজ অতটা শোনে না। আর ভাই তাহলে কি বলতে হবে? বলছে একটু যুগের হাওয়া এইসব কথা বলেন, কিন্তু না আল্লাহর শুকর আপনারা সেটা বলেননি এখনো, আর আশা করি আপনারা বলবেন না। কি গো এরকম চাইছেন নাকি? না তা নয়, ঠিক আছে। তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, কবি বললেন মুস্তাফা কি গোলামি क्या चीज है जिसको मिल गया दो जहां मिल गया। যাদের মিলে গিয়েছিল ইহ জগৎ পর জগৎটা মিলে গিয়েছিল, আপনি কি ভাবতে পেরেছেন? ও মুসলমান বাপজান ভাইয়েরা আমার, নাম তার আব্দুল উজ্জা। রিওয়ায়াতটা একটুখানি বলবো না থাকবে গো, পরের বছর বলবো, একটুখানি বলবো। হাদিস শরীফ থেকে বলছি, বুখারী শরীফের রিওয়ায়াত, আপনারা খেয়াল করে শুনুন। মক্কা শরীফের যুবক, আমি শুরুতেই বলেছিলাম যুবকদের কথা বলতে বড় পছন্দ করি আমি। কেন বলুন তো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যে পেয়ারা হাবিবের হাদিস শরীফ যখন পড়ি, শাফুন নাশাফি ইবাদাতিল্লাহ তাআলা, আল্লাহ পাক যে 7 প্রকার ব্যক্তিকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, ওই যে কিয়ামতের মাঠ তো বড় কঠিন। সূর্য মাতার কাছে এসে যাবে, কাবিকদার মিলির 1 মাইলের কাছে 12টা মুখ হয়ে যাবে। একটু জোরে শুনুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাপজান ভাইরা আমার, যে কথা বলছিলাম, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসে রাখলাম, হাদিস শরীফ থাকছে, পরে বলছি সময় আসে। ও যুবকেরা, যদি নবীর গোলামতি ধরতে পারেন, আপনার ইহ জগৎ পর জগৎটা আপনার সোনায় সোহাগা হয়ে যাবে, দুনিয়া আখেরাতে আপনি কামিয়াব হয়ে যাবেন। দুনিয়াতে বড় বাড়ি বানিয়েছেন, টাকা পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে, বিল্ডিং বালাখানা হয়েছে, পরকালটা যদি না হয় সব বেকার হয়ে যাবে। কিন্তু নবীর গোলামতি যদি করতে পারেন, আপনার ইহকালের সঙ্গে সঙ্গে পরকালটাও আপনার সোনায় সোহাগা হয়ে যাবে। ওই কবরে আপনার যখন মনকে নেকির সওয়ালটা করবেন, আল্লাহর নবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীকে যদি মহব্বত করতে পারেন, নবীর দামান যদি ধরতে পারেন, আমি গুনাহগার, বাড়ি 24 পরগনা, থাকি বিষ্ণুপুর বাঁকুড়া, আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের ঘরে সন্তান বলে গেলাম, আল্লাহ নবী, আল্লাহ হাবিব, আপনি যদি সেই রিশতা করতে পারেন, ওই কবরের মনকে নেকির সওয়ালের জবাবটা আপনাকে শিখিয়ে দিবেন, বলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে সেই সম্পর্ক যদি করতে পারে, মক্কার যুবক, নাম তার আব্দুল উজ্জা, যে পরে নাম হয়েছিল আব্দুল্লাহ। এই যুবকরা একটু শুনতে থাকুন। যুবক ছিলেন 20 বছরের ছেলে, 20 বছরের নওজোয়ান যুবক, ফুটন্ত যুবক, ফুটন্ত রক্ত। আরে ওই মক্কার জমিনে ছোটবেলা বাপ মারা গেছে, বাপ ইন্তেকাল করেছে ছোট্টবেলা, একেবারে ছোট্টবেলা চাচা তেনাকে লালন পালন করেছেন। চাচার ঘরে মানুষ অনেকে হয় না, এতিম বাচ্চাকে লালন পালন করে, কে দেখবে? ছোটবেলা বাপ মারা গেছে, বাপ মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ভলিউমটা বড্ড কমে গেল মনে হচ্ছে, একটু ভলিউমটা দেয়া যাবে?
ছোটবেলা বাপ মারা গেছে, চাচা লালন পালন করছেন, চাচার ঘরে লালিত পালিত হচ্ছে, চাচা দিয়েছে থাকার বাড়ি বাসস্থান, চাচা দিয়েছেন উট ঘোড়া অশ্ব, যা লাগবে দিয়েছেন, সামানপত্র দিয়েছেন, পোশাক পত্র দিয়েছেন, ফসল আদি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বাগান বাগিচাও দিয়েছেন। ওই চাচা আব্দুল উজ্জাকে সব কিছুই দিয়েছে। কিন্তু এদিকে খবর উঠে গেছে আমার নবী, দিনের নবী, বিশ্ববরণ্য নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা শুনতে থাকো, নবী আমার ওয়াহদানিয়াতের বাণী প্রচার করছেন, একত্ববাদের কথা প্রকাশ করছেন, এক আল্লাহর কথা, এক আল্লাহর বাণী, ইসলামের বাণীটা আল্লাহর নবী প্রচার করছেন। এক আল্লাহরে মানো, বুত পুরস্তি ছাড়ো, ঠাকুর পূজা ছাড়ো, পাহাড়ের সিজদা ছাড়ো, সূর্যের সিজদা ছাড়ো, গাছের সিজদা ছাড়ো, ওরা সব সৃষ্টিজীব। এক স্রষ্টার ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও। এই দিন প্রচার করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের প্রচার করছেন আমার নবী। আব্দুল উজ্জার মনে মহাব্বত তৈরি হয়েছে। শুনেছেন তিনি আমার পেয়ারা হাবিবে চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে শুনে শুনে জানা হয়েছে। জি জানা হয়েছে। তো বাপজান ভাইরা আমার, মুসলমানেরা, অনেক কারণের কারণ আল্লাহ ওয়ালা আব্বা জানেরা, খেয়াল করে শুনবেন। হ্যাপি ডিস্টার্ব। আচ্ছা দেখুন,